আজ আমি দেখামু ঠাকুরের লেগা কিভাবে সিন্নি প্রসাদ বানানো হয়। দেখো আমি সিন্নি প্রসাদটা বানাইছি, সেটা কীভাবে বানাইছি তোমরা দেখে থাকো। প্রথমে আমি কলা নিয়ে নিলাম। আমি বেশি পরিমাণে বানাইতেছি, তার লেগে আমি প্রায় 28টা বা 20টা কলার মতো নিয়ে নিলাম। তার সাথে আমি নিয়ে নিলাম 500 চিনি। তারপর চিনির সাথে কলাটা ভালো করে মেশ করতে লাগবো, তাতে কী হইব, কলাটা তাড়াতাড়ি মেশ হলে এবং চিনিটা খুব ঘন হয়। তার লেগে আমি চিনিটার সাথে কলাটা আগেই মেশ করে নিতেছি। যার যার মতন তোমরা নিজের মতন করে নিতে পারো। আমি যেভাবে করতেছি সেভাবে যদি করো তাহলে একটু ভালো হইব। আমি ভালোভাবে মিক্স করে নিতেছি। সুজি, তার সাথে ময়দা, এবার যেতেছে দুধ। প্রথমে অল্প দুধ দিই, না হইলে সব কিছু একলগে দুধ বেশি দিয়ে দিলে ওইটা ভালোভাবে মিক্স হতো না। তাহলে আমি অল্প পরিমাণে প্রথমে দুধ দিয়ে নিছি, তারপর ভালো করে এটা মিশাইছি। তারপর দিয়ে দিলাম এই যে 1 কেজি চালের খাসার চাল পেস্ট আমি দিয়ে নিলাম। কেউ গুঁড়া ইউজ করে আর কেউ পেস্ট ইউজ করে। সো আমি চালটা প্রথমে ভিজিয়ে রাখছি 2-4 ঘন্টার লেগে। তারপর আমি ওইটা মিক্সিতে ভালোভাবে মিক্স করে লিছি। তারপর এখন আমি এটা ভালো করে সব কিছু লিখে ভালোভাবে মিশিয়ে নিতেছি। এভাবে তোমরা ভালোভাবে মিশিয়ে নিবা, তাতে কি হইব, মানে সব কিছু একটা মিক্স ভালো হইলে প্রসাদটা ভালো হইব। তো তার লিগে আমি ভালো করে প্রথমে সব কিছু মিক্স করে নিলাম। তারপর সবার শেষে আমি দুধ দেবো। আমি প্রথমে একটু পরিমাণে চালের গুঁড়া মিক্স করছি, বাকি চালের গুঁড়া যতটুকু আসলো আমি সবটাই মিক্স করে নিছি। কারণ 1 কেজি চালের যতটুকু নিচে আমি সবটাই লাগছে, তার লেগে আমি সবটা ভালোভাবে মিক্স করে নিতেছি। তোমরা এভাবে ভালো করে মিক্স করে নিবা, তাতে প্রসাদটা কী হইব, ঘন হইব আরও। আর চালের আটাটা দিলে কি হয়, প্রসাদটা মানে ঘন হয় আর খাসার চালের একটা সুন্দর গন্ধ, তার লেগে সুন্দর হয়। তো তারপরে আমি সবটা দুধ আমি দিয়ে দিলাম। এই যে নারিকেল, আমসত্ত্ব, কিশমিশ, কাজু বাদাম এসব কিছু আমি একসাথে নিয়ে নিলাম। প্রথমে দিয়ে দিতেছি আমসত্ত্ব, এই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিশমিশ, তারপরে দিয়ে দিলাম এই যে কাজু, তারপর দিয়ে দিলাম এই যে চেরি, যার যার পছন্দের মতো দিতে পারো। তারপর আমি দিয়ে দিলাম এই যে খেজুর, আর তার সাথে একটা আস্তা নারিকেল। তোমরা চাইলে এগুলো দিতেও পারো, নাও দিতে পারো, এটা যার যার ইচ্ছে। সো আমি কিছু বাতাসা নিলাম, বাতাসাটা আমি একটু গুঁড়া করে নিছি, তাতে কী হবো, প্রসাদের স্বাদটা আর একটু বাইরে বাইরে দেবো। তো তার লিগে আমি একটু প্রসাদের লিগা অল্প পরিমাণে বাতাসা আমি অ্যাড করে দিয়েছি। সো আমি প্রথমে প্রসাদের সাথে ওই ড্রাই ফ্রুটগুলো ভালোভাবে একটু মিক্স করে নিতেছি। যেভাবে প্রসাদের সাথে ভালো করে আমি ড্রাই ফ্রুটগুলো মিক্স করে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম এই যে আমি সন্দেশ, তারপরে মিষ্টি, লালমোহন আর জিলাপি একটা একটা করে সব কিছু দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এগুলা ঠাকুরের লেগে, প্রসাদের লেগে আনা হয়েছে। তো যতটুকু আমি দেওয়ার আমি তো দিয়ে নিছি, আর বাকিটা এতটুকু আসছিল ওটা আমি দিয়ে দিলাম সিন্নির মধ্যে। তাতে কী হইব, সিন্নিটা আরেকটু ঘন হইব। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো আমার ইচ্ছে হইলো, তার লেগে আমি মিষ্টি দিলাম। সবশেষে এই যে আমি দিয়ে দিলাম এই যে তরমুজ কেটে সে আমি রাখছিলাম, তরমুজ দিলাম। তারপর আমি দিলাম এই যে শসা কুচি, তারপরে আপেল কুচি আর আম কুচি করে আমি রাখছিলাম কাইতে আগে। সো এটাও আমি প্রসাদের মধ্যে অ্যাড করে দিলাম। আর এখন তো আসলে আমের সিজন, তার লেগে দিলাম আর দিলাম তার সাথে একটা বেদানা। এবার দিয়ে দিলাম ঘি।
তারপর দিয়ে দিলাম এই যে অঘুর। তাতে প্রসাদের একটা গন্ধটা খুব সুন্দর হয়। তোমরা চাইলে দিতে পারো বা স্কিপ করতে পারো, কোনো ব্যাপার না, এটা যার যার রুচি। তো তারপর আমি প্রসাদের সাথে ভালো করে ওইটা মিক্স করে নিতেছি। এবার দেখো প্রসাদটা দেখতে কীরকম হয়েছে তোমাদের কাছে। প্রসাদটা একদম রেডি। তারপর সবশেষে আমি এই যে তুলসী পাতা দিয়ে দিলাম। তুলসী পাতা ছাড়া একদম অসম্পূর্ণ প্রসাদ।